দেখেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবার ঘটনা আছে। সাহাবী তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবে, খুব বুঝেন ভাই কষ্ট হইতেছে নাকি? সাহাবী নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, উঠবে, শয়তান এসে পা টিপতেছে, বাবা ঘুমান ঘুমান ঘুমান। সাহাবী ঘুমাইলো, ফজরের নামাজের সময় উঠলো, উঠে কয় ইন্না লিল্লাহ, ফজরের নামাজের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারি নাই, তাহাজ্জুদ যেহেতু পড়তে পারি নাই, হায় হায় আফসোসে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শেষ। পরের দিন চিন্তা করলো আজকে আর না, নামাজ বাদ দিয়া ঘুমাবোই না, যেহেতু কতকাল আমার তাহাজ্জুদ মিস গেছে, আজকে এশার পর থেকে তাহাজ্জুদ শুরু করবো, ফজর পর্যন্ত পড়বো। ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়া শুরু করছে। শয়তান দূর থেকে দেখে আর কপাল চাপড়ে, হায় 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 কি করলাম এরা, তো তাহাজ্জুদ পড়তে দিলেই তো ভালো ছিল, গতকাল কোনো মতে পাও মাও টিপে এরা যাও তাহাজ্জুদ থেকে মিস করাইলাম, আজকে দেখি সব কাজা কাফারা আদায় করতেছে। সুবহানাল্লাহ। শয়তানের জ্বলে না খারাপ লাগে না? জ্বলে। মানুষ যখন ইবাদত করে, যুবক যখন মসজিদে যায় তখন শয়তানের খারাপ লাগে। এই কারণে যুবকদেরকে দেখবেন মসজিদে যাওয়ার কথা বললি পরেই খালি হাসি একটা দিয়ে বলবে, ভাই আমার প্যান্টে একটু সমস্যা আছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা সে নিজে বলে না, শয়তান বলায়। তুই বল সব প্যান্টে সমস্যা থাকলে হুজুর আর কিছু বলবে না, কারণ নাপাক অবস্থায় তো মসজিদে যাওয়া নিষেধ। প্যান্টের সমস্যা থাকলে ভাই প্যাম্পাস পরায় দেন, কি বলেন? প্যাম্পাস পরায় দিবেন, বাস যা মুত আর তুই প্যান্টে মুত, ভাই দয়া করে প্যান্ট তোর প্যাম্পাসে মুত, প্যান্ট আর লুঙ্গি অন্তত নাপাক করিস না। যে নাপাক বান্দা নাপাক থাকবে, শয়তান তার কাছে যাবে, কোনো ফেরেশতা তার কাছে যাবে না। এই জন্য নামাজের কথা বললে আমাদের যুবকদের ভালো লাগে না। চুল এমন ভাবে রাখে দেখবেন এখানে ছোট আর এদিক দিয়ে চোখা, এই চোখা মুন্সির মতো মেসি অথবা নেইমার যেমনে রাখে সেরাও এমনি রাখে চুল। এই হলো হালত। প্যান্টের অবস্থা দেখবেন মোটামুটি 5-7 জায়গায় একটা প্যান্টের ভিতরে ছিঁড়া আছে না নাই? দেখলে মনে হয় কোনো মতে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মনে হয় এটা ছিঁড়ে ফেলেছে। এই হলো হালত। কানের ভিতরে দুল, হাতের ভিতরে আবার চুড়ি আছে, আবার ঘড়িটাই বড় পড়ছে, গাঁজা ইয়াবা টানতে 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 শরীরের রক বের করে ফেলছে। এদিক দিয়া চাপার থতনা ভেঙে গেছে। ওর ভাব সাপ দেখলে মনে হয় এলাকার কি বড় নেতা, কিন্তু ধাক্কা একটা দিন যাবে মক্কায়। এই হলো অবস্থা ভাই যুবকদের। এই জন্য যুবকদেরকে বলি, আপনার যেই বয়সটা, এই বয়সে গুনাহ করতে যেমন মজা, ইবাদতে কিন্তু তার চাইতে বেশি মজা। কি কথা কয় না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই বয়সে যদি কোনো বান্দারা ইবাদত করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। বেচারা এখন নামাজ পড়বে সারা রাত, শয়তান দূর থেকে কয় ইন্না লিল্লাহ, আমি গতকাল কি ভুলটা করলাম রে ভাই, কেন তারে ঘুম পাড়াইতে গেলাম? একদিনের তাহাজ্জুদ মিসেতে এখন তো দেখি মোটামুটি সারা রাত তাহাজ্জুদ পড়তেছে। এবার পরের রাত যখন হয়েছে, শয়তান এসে সুন্দর করে পাও টিপে, হুজুর একটু উঠেন উঠেন, একটু উঠেন একটু উঠেন। বলে কেমনে উঠবে? কে তুই? আমি আপনার নামাজের জন্য রাখছি। হায় হায়, নামাজের জন্য রাখছিস? কে মানে তুই কে? শয়তান? শয়তান হয়ে আমার নামাজের জন্য ডাকস কেমনে? গতকালের আগের দিন যাবে একটু পামপট্টি দিয়ে ঘুম পাড়াইছিল, আপনি গতকাল যে ইবাদত দেখাইলেন, চিন্তা করলাম ও তার সাইডে ভাই তাহাজ্জুদ যতটুকু পড়েন ওটুকুই পড়েন, সারা রাত পড়া দরকার নেই। শয়তান অথবা চোর অথবা ভণ্ড, এই সমস্ত মানুষ যদি কোনোদিন ইসলামের কথা বলে, বুঝতে হবে ওর উদ্দেশ্য ভালো না। চোর যদি ধর্মের কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। নাস্তিক বেঈমান যদি ইসলামের কথা বলে, তাও বুঝতে হবে তার উদ্দেশ্য খারাপ। এরা মায়া কান্না করে আর কি, কিন্তু এদের অন্তরের অবস্থান থাকে ভিন্ন। এজন্য শয়তানের কথায় পরিচিত হয়েন না। বেচারা বারবার ডাক দিয়া বলেন, এতক্ষণ পর্যন্ত আপনি যেই কাজটা করেন ঠিক আছে, কিন্তু খাবারটা তার ঘরের ভিতরে পৌঁছায় দেন। আবার চিন্তা করে, ঠিক আছে ঘরের ভিতরে পৌঁছায় দেওয়া দরকার। এরা সুন্দর করে যায়, পরের দিন থেকে খাবারটা ঘরের ভিতরে পৌঁছায় দেয়, সুন্দর করে আল্লাহওয়ালা বুজুর্গ করে হাত থেকে মেয়েটা এবার খাবার নেয়। যখন নিতে যায়, হাত দেখা যায় না, যায় না, যায়, ধরতে গেছে, নজরটা চোখের মধ্যে হাতের ভিতরে পরে আর সরাই ফেলে। শয়তান বলে, রে তুই বেটা কোনো পুরুষ নাকি বেটা? হ্যাঁ, তো তুই কি রে, তোর ভিতরে কিছু আছে? এত সুন্দর একটা হাত তোর থেকে প্লেট নেয়ার তুই কিচ্ছু বলছ না, তাকা একবার। একবার তাকানো তো যায়। রাসূল বলছেন যে প্রথম
প্রথম যেই নজর এটা তোমার, কিন্তু দ্বিতীয় তৃতীয় নজর খবরদার দিও না। প্রথম নজর পড়ে গেছে তো চোখ নামায় ফেলবে, এতে গুনাহ নাই। এখন আমাদের যুবকরা চিন্তা করে নজর তো পড়ছে কেমন হয়ে যাবে, নজর আর সরাবো না, আছে না নাই? এই হলো আলোচ যুবকদের, শহীদ হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই কারণে নজরের হেফাজত করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের নজরকে বাঁচাও। যেমন নাকি পুরুষদেরকে বলেছেন, নারীদেরকেও বলেছেন, না বলেন নাই? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন নারীরাও তোমরাও তোমাদের নজরকে হেফাজত করো। শুধু নারীদেরকে বলবেন, পুরুষরাও অপরাধী, নারীরাও অপরাধী। নারীদের একাদোষ নয়, পুরুষদেরও একাদোষ নয়, ঠিক কিনা? উভয় যদি উভয় নজরকে হেফাজত করে, সমাজে জেনা, ব্যভিচার, পরকীয়া বাড়বে না কমবে? কমবে, কমবে ইনশাআল্লাহ। বেচারা এখন হাতের দিকে তাকায়, সুন্দর লাগে, পরের দিন গেছে খাবারটা দিয়েছে, একটু তাকায় ফেলি, একটা নজর দিয়া তাকায়, মাথা নষ্ট হয়ে গেছে, হায় হায় কি সুন্দর। মূলত সুন্দর হোক বা না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন মুমিনরা যখন গুনাহ করে, শয়তান ওই গুনাহটাকে তাদের সামনে সুন্দর হিসেবে প্রচার করে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। মুমিনরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান মূলত তাদের সামনে গুনাহটাকে সৌন্দর্য বানা দেয়। এই সৌন্দর্য বানানোর কারণে ঘুষ খাইলেও ঘুষটাকে মজা লাগে। ঘুষ খায় নাম পাল্টায় দিয়া আমি ঘুষ খাই না, আমি গিফট খাইছি, হাদিয়া খাইছি, ঠিক কিনা জোরে কোন? সুদ খায়, সুদের নাম পাল্টায় দিয়া কয় ইন্টারেস্ট অথবা মুনাফা। যত গুনাহ করে সব গুনাহগুলোর নাম পাল্টায় দিয়া খাইলে, যতই বিশ্বকাল ফুটবল কাতার, এই কাতার ওয়ালারা যদি কোরআন তেলাওয়াত করে, সুন্দর করে ফুটবল খেলাটাকে উদ্বোধন করে, জিন্দেগিতেও কাতারের এই ফুটবল খেলা কোনোদিন হালাল হবে না। হারাম, এটা হারামি। ইস্তিহলালুল হারামি কুফরুন। হারাম যেটা, এটা হারাম মনে করে করেন, কিন্তু গুনাহ মনে করে না করে হালাল মনে করে যদি কেউ করে, আল্লাহর সঙ্গে কুফরি করা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য হারামকে হারাম মনে করেন, তওবা করবেন, আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু যদি জেনা, এটাকে বিসমিল্লাহ বলে শুরু করেন, মদ খাওয়াকে বলে বিসমিল্লাহ বলে যদি খান, গোশটা যদি বিসমিল্লাহ বলে ধরেন, বিসমিল্লাহ বরকত দেখ। সুদের টাকা খাচ্ছে আর বিসমিল্লাহ, আল্লাহ বরকত দেখ। আমি সুদের ব্যবসা করি হুজুর, আলহামদুলিল্লাহ আল্লাহ চালায়। আরে এই সুদের ব্যবসা করে, আল্লাহ বলে আমি সুদটা হারাম করলাম, আমি সুদের ব্যবসা করি, কেন? এটা সুদ না। ওলামা একদম ধরলে এটা মুনাফা। আরবি নাম দেখছো তো, মনে করছে আরবি নাম সব মনে হয় পাস। এই জন্য গুনাহকে গুনাহ মানে রাসূল বলেন তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো। কারণ একটা একটা করে মানুষ যখন ছোট গুনাহ করতে অভ্যস্ত হয়, ওইটা বান্দাকে একদম বড় কুফরির দিকে ঠেলে নিয়ে যায়। এটার উদাহরণ হচ্ছে আমি যে ঘটনাটা বলতেছি। প্রথমে কি করলো, রাখো না, সমস্যা কি, রাখছে। নিজে একটু ঘরে যাও না, গেছে, হাতের দিকে তাকাও না, তাকাইছে, চেহারার দিকে দেখ না, দেখছে। গুনাহ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। চেহারার দিকে তাকাইলো, শয়তান এবার রাত্রেবেলা ঘুমায় আর সুন্দর করে চেহারাটা সামনে আনে। ওরে কি সুন্দর, এত চমৎকার চেহারা, এতদিন পর্যন্ত আমি এখানে আছি একবার কথা বললাম না। আয় হায়, আমার মালিক তো দয়ালু, কথা একটু বলি। শয়তান আইসা আরেকটু তেল দিছে। এই তোর আল্লাহ তো তোরে দয়া করছে, মায়া করছে, রহমান, একটু যদি তাকাস, একটু যদি কথা বলস, মাফ চাই নিবি, সমস্যা কি? কোন গুনাহ কর বেটা। আরে বান্দাই তো হইছে বেটা গুনাহ করার জন্য, গুনাহ যদি না করলি তা আবার কিসের বান্দা? শয়তান কিন্তু এমনি ধোকা দেয় যে আল্লাহ তো আছেই, সমস্যা নাই, আল্লাহর কাছে মাফ চায় না মনে। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। ওরকম কোন তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যেই তওবা বান্দাকে গুনাহ করায়, বারবার গুনাহ করে, বারবার গুনাহ করে আর তওবা করে। এটা তওবা নয়, আল্লাহর সঙ্গে ফাজলামি, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝেন। বেচারা এবার নারীর দিকে তাকাইলো, তাকানোর পরে টেনশন হইলো, আরে এত সুন্দর কথা যদি বলতে পারতাম, একটু পিরিত যদি করতে পারতাম। স্কুল কলেজের পোলাপান দেখবেন 10 বছর, 12 বছর, 14 বছর, এক একটার পিছনে 10টা করে লাইন আছে না নাই? যেখানে যায় গাছের নিচে বসে, এই কারণে যেখানে দেখবেন জোড়ায় জোড়ায় ধইরা বিয়া পড়ায় দিবেন, ঠিক কিনা জোরে গো? কি একটা অবস্থা! ছোট ছোট পোলাপান নাক টিপ দিলে দুধ বেড়ায়। এরা যাক, আল্লাহ মাফ করুক, বলেন আমিন।
বেচারা এবার গুনাহের আশঙ্কা করতেছে। সুন্দর করে মেয়েটার সঙ্গে একদিন, 2 দিন, 3 দিন সম্পর্ক হতে হতে মেয়েটার সঙ্গে মাআযাল্লাহ নাউযুবিল্লাহ এমন বড় একজন বুজুর্গ অবশেষে বিছানায় যায় জিনা করতে বাধ্য হয়ে গেছে। করাইছে শয়তান। কে করাইছে? ধোঁকা দিতে দিতে শুরু থেকে এই পর্যন্ত জিনা করায় ফেললো। জিনা হয়ে গেল। এখন আফসোস, হায় হায় কি করলাম, শয়তান নিয়ে আমার এত বড় কাজ করাই দিল, আয় হায় আয় হায়। এখন লাভ কি? সন্তান তো বাচ্চা পেটে চলে আসছে মহিলার। 1 দিন, 2 দিন, 3 দিন সন্তান বুকের দুনিয়ার জমিনে চলে আসছে। মা এখন সন্তান নিয়ে ওই হুজুরের কাছে যে, হুজুর দেখেন কি করলেন, আপনার মতো আবেদের সন্তান আমার কোলে। এখন ইন্না লিল্লাহি বেচারা চিন্তা করছে বিয়ে ছাড়া সন্তান, তার মানে মানুষ যদি জানে কি হবে, কি করব চিন্তা করে, ঠিক আছে যাও থাকো, বেরোবা না ঘর থেকে, কেউ যেন না জানে। আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা শয়তান ধোঁকা দেয়, এ আবেদ, সম্মান তো তোমার শেষ হতে চললো। এলাকার সব মানুষ যদি জানে তুমি এত বুজুর্গ, তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করো। বলে কি করবো? কয় যে সন্তানটা হয়েছে এটারে মেরে ফেলো, হত্যা করো। শুধু এটারে মারলেই হবে না, যে মেয়েটা আছে এটারেও হত্যা করা লাগবে। 2 জনকে হত্যা করবা, তারপরে তোমার পাশ দিয়ে কবর দিয়ে দিবা। ভাই যদি আসে কি বলবো? তোমার ওদের ভাই যদি আসে তখন বলবা যে কোনো একটা মহামারী রোগে সে মারা গেছে। ঠিক আছে? তখন তো আর ভিডিও ছিল না, সাংবাদিক ছিল না যে মানুষ প্রচার করবে। এভাবে করতে করতে বাচ্চাটাকেও হত্যা করলো, মেয়েটাকেও হত্যা করে কবর দিয়ে রাখলো। কিছুদিন পর 3 ভাই যখন যুদ্ধের ময়দান থেকে ফিরলো, আসার পর ডাক দেয়া বলে, আমার বোন কই? 3 জন যুবককে জবাব দেয়, তোমাদের বোন কিছুদিন আগে বড় অসুস্থতা অর্জন করে তারপর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার কিছু করার ছিল না, তোমাদের কাছেও চিঠি পাঠাবো এমন কোনো উপায় ছিল না। আল্লাহর কাছে সবর করো, আল্লাহ যেন তোমার বোনকে জান্নাত দেয়, তোমরা একটু সবর করো, কিচ্ছুই করার নাই। 3 জন ভাই কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বাসায় ঘরের ভিতরে যায়, রাত্রিবেলা ঘুমায়। ওদিক দিয়ে স্বপ্নের ভিতরে শয়তান চলে এসে ডাক দেয়া বলে, এই তোর বোন কিন্তু আসলে মনে নাই, তোর ওই হুজুরটা তোদের 3 জনের সঙ্গে বাটপারি সিটারি করতেছে। তোর বোন তুই তো আর এখানে রেখে যাওয়ার পর তার সঙ্গে মেলামেশা করলো, বাচ্চা সন্তান জন্ম দিল, সন্তানরেও হত্যা করলো, তোমার বোনকে হত্যা করলো। যদি বিশ্বাস না হয় কবরটা করে দেখো, একটা সন্তানেরও কবর আছে। একইভাবে লাভ দিয়ে ছোট ভাইটা ডাক দিয়ে ওদের 2 জনকে ডাক দিয়া বলে, আমি রাত্রেবেলা ঘুমাইলাম, এমন একটা স্বপ্ন দেখলাম। আবার বড় ভাইকে যখন বলে, বড় ভাই আমিও এমন স্বপ্ন দেখলাম। 2 ভাই ডাক দিয়া বলে, আরে তুমিও দেখছো যে এই স্বপ্ন, আমরাও সেই স্বপ্ন দেখলাম। 3 জনের স্বপ্ন একই সঙ্গে মিলে যাওয়ার পর সকালবেলা বের হয়ে গেল। সকালবেলা বের হয়ে হুজুরের কাছে যায়, ডাক দেয়া বলে, কবর খোঁড়। এখন আবেদ তো আর কবর করতে দেয় না, না না এটা হবে না। কবর কেন করেন? এটা গুনাহ। তাহলে না না কবর দেখবো, কবরের ভিতরে আমার বোন আছে, একটা বাচ্চাও আছে, আমরা জানতে পারছি। জোরাজোরি করে কবর যখন খোঁড়া হয়, কবর থেকে বাচ্চা সহ মায়ের কবর, মায়ের দাফন উঠায়, মায়ের দেহ উঠায়, তাকায় দেখে ছোট্ট একটা শিশু বাচ্চা। এবার তো আর কোনো কথা নাই, 3 জন নিয়ে আবেদরে ধরে মারা শুরু করলো। আর বলে তাড়াতাড়ি চলো, বাদশার দুয়ারে যাব, হত্যার বিনিময়ে হত্যা ছাড়া অন্য কোনো বিচার হতে পারে না। তুমি আমার বোনকে হত্যা করার কারণে তোমার বিচার হওয়া দরকার। বিচারটা হবে কি? বাদশার কাছে যাবা, ফাঁসির কাষ্ট। এখন বাদশার কাছে যাবে, মারতে যাবে, হত্যা করতে যাবে। এমন সময় শয়তান সুন্দর করে হুজুরের রূপ ধরে সামনে আসছে, এসে ডাক দেয়া বলে, তোমার কি সমস্যা? বলে, সমস্যা তো বহুত, তুই আমার এতদিন পর্যন্ত এই করে গুনাহ করাইলি। এরে শয়তান, নফসের মাধ্যমে আমার খায়েশাতের কারণে গুনাহ করাইলি। এখন তো আমার মৃত্যু সামনে, বল আমি কেমনে বাঁচবো? শয়তান ডাক দিয়া বলে, একটা রাস্তা, যেই রাস্তা করলে, যেই রাস্তায় চললে তুই আজকে বাঁচতে পারবি, এছাড়া অন্য কোনো রাস্তা আর সামনে নাই। যুবক আবেদ ডাক দিয়া বলতেছে, বলো রাস্তাটা কি? শয়তান ডাক দিয়া বলে, যুবক আবেদ, আমি তোমাকে বললাম আমি এই জায়গায় দাঁড়াইলাম, তুমি আমার সামনে সেজদা দাও। আমার কদমে সেজদা যদি দাও, আমি বাদশাকে বলবো তোমাকে যেন হত্যা না করে। যুবক আবেদ চিন্তা করে, বাঁচার জন্য এখন সেজদাটা দেওয়াই লাগবে।
দেখেন শয়তান কত মারাত্মক শত্রু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্যে শয়তানের মতো শত্রু দুনিয়ার জমিনে আপনার আমার আর কেউ নাই। শয়তান তারে কোন জায়গা থেকে কোন জায়গায় না গুনাহ করায়। এখন ডাক দিয়ে বলে কুফরি করো, সেজদা দাও। যুবক আবেদ ডাক দিয়ে বলে হ্যাঁ সেজদা দিব, তবে বাঁচাইতে হবে। বলে 100% তুমি বাঁচবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কোরআনের ভিতরে বলেন কামাথালিশ শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে শয়তানের উদাহরণটা হইল এমন যে শয়তান যখন বান্দারে ধোঁকা দেয়, বান্দাকে ধোঁকা দিয়া কুফরি করায়, আর বান্দা যখন কুফরি করে ফেলে শয়তান তখন বান্দারে ডাক দিয়া বলে আমি তো তোরে চিনি না, আমি তো আল্লাহকেই ভয় পাই। এই আল্লাহওয়ালা আবেদটা অবশেষে শয়তানকে সেজদা করলো। বলেন তো শয়তানকে সেজদা করার কারণে ঈমান আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আল্লাহ ছাড়া কেউ যদি কাউরে সেজদা করে ঈমান থাকবে না, কাফের হবে? কাফের হবে না ঈমান থাকবে? কাফের হবে। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া জায়েজ নাই। যদিও আমাদের দেশে অনেক ভাইরা না বুঝে মাজারে যায় সেজদা দেয়, যদিও না বুঝে অনেক ভাইরা বলে তাজিমান সেজদা, কিন্তু না না, আল্লাহ ছাড়া আমাদের এই জবানটা এই কপালটা সেজদার নিয়তে অন্য কোনো কারো কাছে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার খুব বুঝবেন, বান্দা এখন সেজদা দিয়া কাফের হয়ে গেল, এখন যখন চলে যাবে শয়তান ডাক দিয়া বলতেছেন দাঁড়ায় আছেন সামনে, কি ব্যাপার আমাকে হত্যা করার জন্য নিয়ে যায়। এখন যুবক আবেদ ডাক দিয়ে বলে এই শয়তান তুই না আমার সেজদা দেওয়াইলি, কই আমার তো এখনো নিতেছে। ভাই আপনি কে? বলে আমি কে মানে? আমারও তুমি এই ধোকা দিয়ে 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 তুমি এই পর্যন্ত আনাইরা কুফরি করাইরা, তুমি বললা আমারে বাঁচাইবা, কই এখনো তো আমারে বাদশার কাছে নিয়ে যাচ্ছে মারার জন্য, আমার বাঁচাবো না? তো ভাই আমি তোরে চিনি না ভাই, দয়া করে আমারে বাদ দে। ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, আমি তোর থেকে পানা চাই, আমি আল্লাহকে ভয় করি। নাউযুবিল্লাহ। শয়তান বলে আল্লাহরে ভয় পায়। কোন জায়গা থেকে ধোকা দিয়ে 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 এই পর্যন্ত না কুফরি করা, এখন আর তাকে চিনেই না। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এটাই হচ্ছে শয়তানের পরিচয়। আপনাকে নফসে এবং ধোকা দিতে দিতে গুনাহ করাবে, তারপরে আপনাকে এমন পর্যায়ে নেবে যেখানে আপনার ঈমান থাকবে না, এরপরে শয়তানের আপনি আর পাবেন না খুঁজে। এই জন্য রাসূল বলেন বেশি বেশি ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকে বাঁচাও, হেফাজত করো। এ মুসলমান, দুনিয়ার জমিনে কোনো সিসি ক্যামেরা যদি থাকে আমরা গুনাহ করি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিসি ক্যামেরা আমাদের ভিডিও ফুটেজ আছে না নাই? যত গুনাহ এখানে করেন ওখানে করেন যাই কিছু করেন না কেন, প্রত্যেকটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও করে রাখছেন। দুনিয়ার জমিনে কোনো ভিডিও ফুটেজ যখন প্রচার হয় ওইটাকে সরানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু আল্লাহর কাছে যে ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ সরানোর জন্য কোনোদিন কাউরে কখনো দেখলাম না যে ভাই আল্লাহর কাছে একটু তওবা করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন হে মুসলমানেরা, তোমরা আমি নবী প্রত্যেক দিন কমস কম 70 থেকে 100 বার ইস্তেগফার করি। আল্লাহর নবী যদি 100 বার ইস্তেগফার পড়ে তাহলে আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। ঠিক কিনা জোরে বল। এই জন্য ভাইরা আমার খুব বুঝবেন, ইস্তেগফার এমন একটা জিনিস বান্দার সমস্ত গুনাহকে মাফ করে বান্দাকে এমন পুত পবিত্র বানায় যে বান্দা একদম নিষ্পাপ শিশু। সুবহানাল্লাহ। রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী তাইবিনরা এমন অবস্থায় থাকে তওবা করার পর যে আল্লাহ পাক তাকে ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ বানায় দিয়েছে, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার করতে রাজি আছি না নাই? প্রত্যেক দিন গুনাহ হয়ে যায়, গভীর রাত্রে ঘুমানোর আগে সুন্দর করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে যতবার ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি ওই বান্দাটাকে আল্লাহ পাক ভূত পবিত্র করে দিবেন। জবানটা দিয়া আল্লাহর প্রেম বাদ দিয়া বান্দার প্রেম না ঢোকায়া, জবানের ভিতরে গীবত শেখায়াত না বাদ দিয়া সুন্দর করে ইস্তেগফারের জবান
আল্লাহর জিকিরের জন্য জবানটাকে জারি রাখতে রাজি আছি না নাই? ভাইরা আমার, এই জন্য এখন থেকে এই কাজটা করবেন। আমাদের দেশের মানুষেরা অধিকাংশই চায়ের দোকানে বসে বসে যখনই পারে একজন আরেকজনের গীবত গায়। নিজের তলা ঠিক নাই, চায়ের দোকানে বসে হুজুরে করলো কি, অমুকে করলো কি, বাস সবার গীবত গাচ্ছে। অথচ শিক্ষিত মানুষ, সমাজের শিক্ষা যত বাড়তেছে, আপনি একটু যদি খেয়াল করে নজর দিয়ে দেখেন, এই শিক্ষিতগুলো দিন দিন শিক্ষিত শয়তান হইতেছে। ঠিক কিনা জোরে কর? শিক্ষা আছে মাগার শিক্ষিত শয়তান হয়। ঘুষ খায়, হারাম খায়, মাজারে সেজদা দেয়, এদিক যায় সেদিক যায়, সন্ত্রাসী করে। এরা শিক্ষিত হতে পারে মাগার, তবে শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা ধরে সদুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষা থাকলেই মানুষ মানুষ হয় না। এই জন্য শিক্ষার সাথে দিন দরকার আছে। ঠিক না? এই যে এই লোকটার ইবাদত থাকা সত্য, আবেদ হওয়া সত্য, লোকটা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিয়ে কত বড় গুনাহ অবশেষে কুফরি করে মরণ হইল। আমরাও শিক্ষা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কুফরি করি। কেন? বলে আমাদের যে শিক্ষা আছে ওই শিক্ষাটা দ্বীনি শিক্ষা না। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ এতিম। রাসূল বলেন সবচাইতে মিসকিন ফকির সে যার ভিতরে কোরআন আর হাদিসের শিক্ষা নাই। এই জন্য যেই মাদ্রাসাটা আজকে আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাটায় আপনাদের মেয়েদেরকে দিবেন, যেন মেয়েদের পেট যখন পবিত্র হয় তখন গোটা জাতি পবিত্র হয়ে যাওয়া সম্ভব। কারণ এই পেট থেকেই কিন্তু আল্লাহওয়ালারা বের হয়, এই পেট থেকেই কিন্তু বেনামাজি বের হয়। ঠিক না? এই জন্য আপনি আপনার মেয়েকে পুত পবিত্র রাখবেন নাকি সমাজের ভিতরে ডিস্কো বান্ধবদের মতো নাচ গানের জন্য রেডি করবেন, এটা আপনার হিসাব। প্রত্যেকটা ছাত্রীদেরকে চেষ্টা করবেন আপনার মেয়েকে এই মাদ্রাসায় দিয়ে অন্তত কোরআনের জ্ঞান শেখানোর জন্য। তাহলে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অন্তত কোরআনের জ্ঞান থাকার কারণে সে পথভ্রষ্ট হবে না। আর দোয়া করবেন এই মাদ্রাসার সমস্ত হাজত যেন আল্লাহ পাক গাইবী খাজানা থেকে পূরণ করে। বলেন আমিন।